আমরা একদম মুখে মুখে অঙ্ক করব আপনার এবং আসবে আমরা মুখে, এত ইজি। বলতেছে প্রথমে the variable direct labor hourly rate is expected to be কত 7.5 7.5। প্রতি ঘন্টায় লেবারের দাম কত টাকা 50 পয়সা। প্রতি ঘন্টায় তাকে দিতে হয় 7.5 টাকা। নোট করেন, প্রতি ঘন্টায় কত দিব টাকা 60 টাকা। যদি 100% অ্যাক্টিভিটি হয় তাহলে কত ঘন্টা 60,000 60,000। তাহলে 90% হলে কত হবে 60,000 divided by 100 into 0.9। 90 54,000 ঘন্টা হলো কত পার্সেন্ট হলে পার্সেন্ট হলে 90% হলে। তাহলে 80% কত কত ঘন্টা 48,000। 48,000 ঘন্টা। সবাই বুঝছেন? জি স্যার। ইনজাম কইছিলেন, মাত্র জয়েন করলেন আপনি? না স্যার, ছিলাম স্যার। ওকে, সমস্যা এখানে? কে যেন বললো আরেকবার বুঝাইতে নাকি? স্যার আরেকবার বলতে বলছি 60,000 ভাগ কত দিব স্যার? 60,000 হলো কখন হয় 100%। স্যার 100% থাকে। তাহলে 90% এর সময় কি হবে 60,000 ইনটু 90% করেন 90%। 52,000। আর 80% 48,000। স্যার আর পার্সেন্টেজ গুলো 80% হলে কত হবে 60,000 ইনটু 80% করেন। বুঝেন নাই তসলিমা? স্যার বুঝেছি। স্যার বেস হলো 60,000, তারপর ওটা দিয়া গুণ দিব। ইয়েস, জি। তাহলে গেল ভেরিয়েবল কস্ট। বলতেছে ইনডাইরেক্ট লেবার কত 0.75 পার আর ডিরেক্ট লেবার। তো আমার ডাইরেক্ট লেবারে কত ছিল 7.5 টাকা। ইনডাইরেক্ট হলো 0.75 পার ডাইরেক্ট লেবার। কনজিউমেবল সাপ্লাই ছিল 0.375 পার ডাইরেক্ট লেবার। ক্যান্টিন এন্ড আদার ওভারহেড হলো 6% অফ ডাইরেক্ট লেবার এন্ড ইনডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে? ইনডাইরেক্ট লেবার তাহলে প্রতি ঘন্টায় কত স্যার ক্যান্টিন হবে স্যার 7.5 এর 6% আর আদার Indirect ওয়েলফেয়ার হবে স্যার 0.75 0.75 এর 6%। কেন 7.5 বলছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট লেবার আওয়ার্স। তাহলে আমার কনজিউমেবল আসবে বুঝে নাই? কনজিউমেবল তো আসবে স্যার। আগে মনে রাখেন আচ্ছা বই সমস্যা নেই, আগে মনে রাখেন ইনডাইরেক্ট লেবার প্রতি ঘন্টায় কত 0.75, কনজিউমেবল প্রতি ঘন্টায় কত 0.375। 375, আর ক্যান্টিন এবং আদার ওয়েলফেয়ার কত 6%। হবে 6% অফ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। And indirect labor cost। লেবার। ঠিক আছে? জি। মানে দুটো যোগ করে তারপর 6% করব। ইয়েস, দুইটা যোগ করে 6% করবেন। ভেরি গুড। সেমি ভেরিয়েবল কস্ট ও দেয়া আছে 1 2 3 4 5 বছরে দেয়া আছে। এটা দেয়া আছে কত 64,000 ঘন্টা ইউজ হয়, আর এর জন্য খরচ কত হয় 20,800 তাহলে যখন 59,000 ঘন্টা খরচ হয় তখন খরচ কত 19,800 19,800। যখন 53,000 ঘন্টা করি 18,600 আর যখন 40,000 করি 16,000। 16,000। 40,000 ঘন্টা লেবার ইউজ করলে আমার সেমি ভেরিয়েবল কস্ট হয় কত 16,000। এই যে এই কস্টটা সেমি ভেরিয়েবল, তার মানে কি মানে এটা কিছু ফিক্সড কিছু ভেরিয়েবল। হ্যাঁ, ফিক্সডটা হলো সবার জন্যই সমান সমান, আর ভেরিয়েবলটা হলো এই যে 59 64 এর মাঝখানে কত 5,000 ঘন্টা বেশি ইউজ করছে, এই জন্য 5,000 ঘন্টার খরচ বেশি যোগ হবে। বেশি হবে। দেন আদার কস্ট হলো ফিক্সড কস্ট, ডেপ্রিসিয়েশন আছে 18,000, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স, রেটস, ম্যানেজমেন্ট স্যালারি সবগুলা কি কস্ট ফিক্সড। ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। তো এগুলার যোগ করেন দেখি কত হয়
72 72,000 টাকা আমার কি কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড তো কস্ট আমার 80% অফ ফিক্সড কস্ট কত হবে? 80% এর সময় ফিক্সড কস্ট কত হবে? কেমন হবে 72 90% এর সময় ফিক্সড কস্ট কত? 72 আর 100% এও 72 মানে আমি যে কোনো ভলিউম করি আমার ফিক্সড কস্ট সমান থাকবে সেম সেম থাকবে। থাকবে। বলতেছে ক্যালকুলেট করো বাজেটেড কস্ট অ্যালাউন্স, আরো বলতেছে যে আরো ক্যালকুলেট করো যে ঘন্টা ইউজ হইছে 60ও না 48ও না 54 না কত? 57,000 57,000 ঘন্টা ইউজ হয়েছে। তুমি কি করো এর জন্য আমার টোটাল খরচ কত বের করো। সো আমি যদি আপনাকে শিখাবো 57,000 শিখাবো, আমি যে কোনো ভলিউম হলে কত খরচ হয় সেটা আপনাকে আমি শিখাই দেবো। রেডি? জি স্যার। জি স্যার। সবাই রেডি? জি স্যার। গুড। দেখেন মুখে মুখে হয়ে যাবে। আরেকটু হয়ে গেল। তো আমার 3টা লেভেলও বলে দিয়েছে। প্রথম কত? 80%, 80%, 90%, 90% আর 100%। 100%। 80% এ কত ঘন্টা? 48,000 ঘন্টা, 90% এ 54,000, 100% এ 60,000। 60,000। আরো সমস্যা আছে এখানে বলেন? জি না, না স্যার। সমস্যা আছে কি জন্য ওই তাসলিমা? না স্যার। গুড। এখন আমি কি করছি, আমি এই সবগুলার শূন্য কুপুর উঠাই দিছি। হ্যাঁ, তাহলে অনেকবার শূন্য লিখতে হলো, আপনি চাইলে লিখতে পারেন বাট সময় নষ্ট। 3 শূন্য উঠাই দিছি, আপনি লিখবেন ভেরিয়েবল ডাইরেক্ট লেবার আওয়ার প্রতি ঘন্টায় কত? 360, কত? ভেরিয়েবল ডাইরেক্ট লেবার আওয়ার কত প্রতি ঘন্টায়? 360 360, না, না, কেমনে না, 360? প্রতি ঘন্টা দাঁড়ান স্যার। প্রতি ঘন্টায় কত? আবার দেখতে অনেকে বলছি না নোট দিতে, প্রতি ঘন্টায় কত? 7.5, 7.50 পার ঘন্টায়। তাহলে 48,000 ঘন্টায় কত হবে? 7.5 ইন্টু 48,000 করেন। 360 3,60,000 আসছে। জি স্যার। জি স্যার। কে বুঝেন নাই বলেন? দেন হলো 90% এর সময় কত ঘন্টা? 54,000 ঘন্টা, প্রতি ঘন্টায় কত? 7.5, মাল্টিপ্লাই করেন। 4,05,000, 4,05,000 আসছে। স্যার এটা যদি 4,05,000 এর কাছে যদি ইন্ডিকেট করে দিতেন না 54,000 গুণন 7.5 তাহলে আরো ক্লিয়ার সবাই বুঝতে পারতেন। তাহলে তার আপনারা আমি প্র্যাকটিস করাইতে পারবো না, সব তো জি কইই স্যার। দিলাম। তাহলে আপনি জি হাতে স্যার। কলমে কিছু করবেন না। আমার কি এত বলদ মনে হয় সাইফুল? না স্যার, ব্রিলিয়ান্ট স্যার। তাহলে তো আপনারা দিয়ে আমি কেমনে করাবো? তাহলে তো আপনি শুধু দেখবেন। এটা কি সিনেমা? জি স্যার। ক্লিয়ার? কারণ এটা তো সিনেমা না, আপনাকে আমাকে সবাইকে কি করতে হবে? পারফর্ম করতে হবে। আপনি Perform যখনই ক্যালকুলেটরে চাপতেছেন আপনার ব্রেন কোথায়? কনসেন্ট্রেশন স্যার এদিকে, ঠিক আছে স্যার। এইখানে। তা না হলে আপনার কনসেন্ট্রেশন কি হবে? মারা যাবে, চলে ব্রেক যাবে। হয়ে যাবে। কনসেন্ট্রেশন ফেসবুকের দিকে চলে যাবে স্যার। পরিমনির কাছে চলে যেতে পারে, পরিমণিকে? আচ্ছা যাই, হ্যাঁ, পরে। সাইফুলের বান্ধবী। না স্যার, ঠিক আছে? তাহলে যখন আমার 60,000 ঘন্টা তখন কি হবে? 4,50,000, 4,50,000। 60,000 ইন্টু 7.5, 7.50 4,50,000, 7.50, 4,50,000। ঠিক আছে। এখন জি স্যার। Yes, sir. ইনডাইরেক্ট লেবার পার ঘন্টায় কত? 0.75, 0.75 0.75। একটা সেকেন্ড। হ্যালো, ঠিক আছে? জি স্যার।
ওকে, সামনে যাব। ওকে স্যার। জি স্যার। সমস্যা আছে কারোর, বলেন। নো স্যার। না। ওকে, আসেন। নেক্সট হলো তাহলে আমি কি 0.75 ইন্টু 48,000, 0.75 ইন্টু 90,000, 90,000, 54,000, কত 54,000, আসে? 0.7, 40,500। 40,500। 40,500। ঠিক আছে, আসছে। জি স্যার। তারপরে জি, কত স্যার। আসবে? 45 45,000। ওকে, তারপরে স্যার। বলতেছে কনজিউমেবল সাপ্লাইজ প্রতি ঘন্টায় কত, 0.37 137, কত দিয়ে মাল্টিপ্লাই করব, 48,000, করেন। 18,000। 18,000। আসছে, স্যার। আসছে। জি জি স্যার, স্যার। 18,000 আসছে। তারপরেরটা 54,000 গুণন 20,250, 20,250। হ্যাঁ, আসছে। জি জি আছে। স্যার। ভেরি 60,000, গুড। 60,000 গুণন 22,500, হ্যাঁ, তারপরে হলো ক্যান্টিন সাপ্লাইজ 6% অফ ডাইরেক্ট এন্ড and ইনডাইরেক্ট, তাহলে indirect. কি হবে? 6% অফ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট, তাহলে কি হবে? তো দুইটা ডাইরেক্ট আর ইনডাইরেক্টটা যোগ করে 6% করতে হবে। 6%, করেন তানভীর, বলে বলে করেন। ডাইরেক্ট কত 3,60,000, যোগ 36,000 into 6%, 23,760। আসছে। জি স্যার। মজা না? জি স্যার। তারপর এটা করেন। ছাব্বিশ হাজার 730। সবার আসছে? জি স্যার। কে বুঝেন নাই বলেন, এই ইয়াটা আমি বুঝিনি কোনটা বুঝেন নাই? যে স্যার ক্যান্টিন, 6% এর ব্যাপারটা। ক্যান্টিন ওই 29,700। যে কোশ্চেনে বলে দিছে তো। কোশ্চেনে কি বলছে? 6% of direct and indirect labor cost. হ্যাঁ, তাহলে 6% অফ ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট, ডিরেক্ট লেবার কস্ট কত বলেন? Direct labor cost হলো 3 লাখ 3,60,000। 60,000। আহারে, এটা বলতে এত 3,60,000। কষ্ট। 60,000। আর ইনডাইরেক্ট লেবার 36,000। যোগ 36,000। করেন। যোগ করে 6% দিয়ে মাল্টিপ্লাই করেন। স্যার 23,760। 23,760 টাকা। আসছে। জি স্যার। ভেরি ইজি। ঠিক আছে? জি স্যার। আর কারো সমস্যা আছে? না স্যার। নাই। তাহলে আমি কি করব? টোটাল ভেরিয়েবল কস্টটাকে যোগ করব। 360, 36, 18, 23.76 যোগ করেন।
করছেন? 4,37,760 জি স্যার হয়েছে 4,37,060। তারপর এটা যোগ করেন। কারণ আছে, কেন করাচ্ছি কারণ আছে, করেন চুপচাপ, লাভ আছে লস নাই। চার লক্ষ 92,480। ওকে স্যার। জি স্যার। আসছে সবার? জি জি স্যার। এখন দেখেন 4,37,760 এটা কত ইউনিটের জন্য? 48,000। 48,000 ঘন্টার জন্য। 48,000 ঘন্টার আচ্ছা জন্য। 4,92,480 কত ঘন্টার জন্য? 54,000 ঘন্টার জন্য। আমরা বলছি কি মনে আছে, ভেরিয়েবল কস্ট মানে কি? ইউনিট ওয়াইজ ভেরি করবে এটা। ইউনিট ওয়াইজ ভেরি করবে। ভেরি গুড, ভেরি গুড, খুব খুশি হয়েছি। এখন তাহলে এইখানে এটা 4,37,760 কত ঘন্টার জন্য? 48,000 48,000। 48,000 ঘন্টার জন্য। 4,37,760। স্যার এখানে টোটাল ভ্যারিয়েবল কস্ট যে ইয়েটা 4 আর লাখ ইউনিটে কত? 9.12 9.12 আবার 90% এর জন্য করেন 54,000। 54,000। হ্যাঁ 4,92,480 ভাগ কত? 4,90,000 9.12 তো হয়। 9.12 স্যার সেম। হ্যাঁ তাহলে দেখছেন ঠিক আছে, আমার অঙ্ক তাহলে এই পর্যন্ত ঠিক আছে, কারণ প্রতি ইউনিটে কি করতেছে? সেম সেম ভ্যারি করতেছে কত? ভেরি করতেছে 9.12। তাহলে আমার ভেরিয়েবল কস্ট ঠিক আছে, রাইট? জি জি স্যার। স্যার বুঝা গেছে কনসেপ্ট? ভেরিয়েবল কস্ট কি আছে? সমান। সমান। এখন আমি 57,000 ইউনিট যদি করি তাহলে কত হবে? 57,000 ইউনিট। হ্যাঁ কি হবে বলেন? স্যার কোনটা 90% নাকি 80%? আরে 90% না 18% না, এখানে এখানে কত? 54,000 এর জন্য আসছে কত? 4,92,480। হ্যাঁ আমি বললাম আমি এখন কি 54,000 না, আমি কতর জন্য করব? 57,000। 57। তাহলে কি হবে? স্যার ওটা 54 দিয়ে ভাগ দিয়ে 57 দিয়ে গুণ দিলে তো তা দরকার কেন? আমি তো বের করে দিতেছি প্রতি ইউনিটে কত। 9.12। তাহলে 57,000 ইউনিটে কত হবে? 9.12 হবে। 9.12 ইন্টু 57,000 আমি বললাম 57,999। তাহলে কি হবে? 57,999 গুণ 9.12। হ্যাঁ 9.12 গুণ 57,999। হ্যাঁ যাই করি আমি ইউনিটের সাথে হবে কি ভেরিয়েবল কস্ট 9.12 হবে। 12। জি স্যার। ওকে আসেন নেক্সট আমার কস্ট হলো কি কস্ট? সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল কস্ট। আমরা বলছি কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল। ভেরিয়েবল। ওকে আমরা দেখি, আসেন আমরা এইটা করব হলো একটা মেথড দিয়ে। সেই মেথডের নাম কি? হাইলো মেথড। হাইলো মেথড। তাহলে হাইলো মেথড নামই বলা দিচ্ছে, কাকে নিব? হাই লো সর্বোচ্চটা এবং সর্বনিম্নটা। ওকে ইয়েস ভেরি গুড। সর্বোচ্চ সর্বনিম্ন। হ্যাঁ তাহলে এখানে সর্বোচ্চ কোনটা? 64,000। 64,000 ঘন্টা। আর সর্বনিম্ন কোনটা? 49,000। একটা কল্লাটাকে 40। বলা আছে 40। শুধু ভুল বলেছে। তাই তো দেখতেছি। 64,000 জন্য খরচ কত? 20,800। আর 40,000 জন্য খরচ কত? 16,000। ওকে তাহলে 60,000 জন্য খরচ হলো 20,800,
40,000-এর জন্য খরচ কত? 16,000 তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 24,000 24,000। আর এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 4,800 তাহলে 24,000 ঘন্টায় খরচ কত? 24,000 ঘন্টায় খরচ হলো 4,800। তাহলে পার ঘন্টায় খরচ কত? 0.2 4,800 ডিভাইড বাই 24,000 ক্লিয়ার? জি স্যার কারো সমস্যা থাকলে বলেন, পরে কিন্তু আমি বুঝাবো না, সময় চলে যাচ্ছে কিন্তু আমার। ঐকিক নিয়ম, 24,000 ঘন্টায় খরচ হলো 4,800, তাহলে পার ঘন্টায় খরচ কত? 24,000 ঘন্টায় খরচ যদি 4,800 হয়, পার ঘন্টায় খরচ হলো 4,800 ডিভাইড বাই 24,000 0.2 পার ঘন্টায়। ঠিক আছে? জি স্যার। এখন আমি যে কোনো একটাই বসাবো। 64,000 ঘন্টায় খরচ কত ছিল? 20,800। তাহলে প্রতি ঘন্টায় ভেরিয়েবল কস্ট কত? 0.2 তাহলে 64,000 ঘন্টায় ভেরিয়েবল কস্ট কত? 64,000 into 0.20 12,800 12,800। তাহলে ভেরিয়েবল কস্ট আমি পেয়ে গেছি টোটাল কস্ট থেকে। তাহলে কি থাকলো? ফিক্সড থাকলো ফিক্সড কস্ট 8,000 8,000। ওই দুটার গ্যাপটা। ক্লিয়ার? জি স্যার। यस স্যার। এখন ভেরিয়েবলের মধ্যে স্যার ফিক্সড কস্ট হলো 8,000। হ্যাঁ, এখন আপনি আমাকে বের করে দেন হলো, আমি দেখি এই 3 নম্বরটা 53,000। 53,000 খরচ কত? 18,600। 8,600 টোটাল কস্ট কত? 8,600। এর মধ্যে ভেরিয়েবল কস্ট কত হবে তাহলে? 10,600 আর 18,000। ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট আমরা 20 সেন্টস মানে বের করছিলাম, 20 পয়সা একটা। 10,600 স্যার ভেরিয়েবল কস্ট। তাহলে 53,000 ঘন্টায় ভেরিয়েবল কস্ট কত বলেন? 10,600 স্যার। 10,600। তাহলে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দেন। 8,000 8,000 কি কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। তাহলে আমি এখানে 60,000 এর সময় 64,000 এর সময় ফিক্সড কস্ট কত বেরিয়েছিল? 8,000 8,000। তাহলে ওই যে আমরা বলছি ফিক্সড কস্ট কি? ফিক্সড সমান ফিক্সড ফিক্সড। কারো সমস্যা? না স্যার। তাহলে আমরা বের করেন, আবার বের করেন। 54,000 এর খরচ কত? 54,000 49,000 স্যার। 49,000 খরচ কত? 17,800 17,800। তাহলে ফিক্সড কস্ট কত? ভেরিয়েবল কস্ট বের করেন। ভেরিয়েবল কস্ট কত হবে? 8,000 টাকা আসবে। ফিক্সড কস্ট 8,000 টাকা আসবে। 49,000 ইনটু 0.2 কত আসে? 0.2 স্যার 0.2 আসে। 49,000 ইনটু 0.2 কত আসে? 9,800 9,800। তাহলে ফিক্সড কস্ট কত? 8,000 ক্লিয়ার? 8,000 জি স্যার। তো আপনি দেখেন, আপনি যেখানেই বসান না কেন ফিক্সড কস্ট কত আসে? 8,000 ফিক্সড 8,000 টাকা। তাহলে আমি বের করি 60,000 এর জন্য কত হবে টোটাল কস্ট? 60,000 আমার কত? 60,000 জন্য বের করতে হবে না? জি স্যার। 60,000 60,000 খরচ বের করি। 60,000 ইনটু ভেরিয়েবল কস্ট কত? 20 পয়সা স্যার। 20 পয়সা। 60,000 ইনটু 20 পয়সা। 0.2 ফিক্সড কস্ট হলো 8,000। 8,000। 20,000 বের হবে। 54,000 এর জন্য আমার কত খরচ? 54,000 ইনটু 0.2 প্লাস 8,000। 48,000 এর জন্য কত খরচ? 48,000 ইনটু 0.2 প্লাস 8,000। ঠিক আছে? জি স্যার। কারো সমস্যা? না স্যার। না স্যার। সবাই বুঝছেন? মজা পাইছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার, মানে ফাইনাল যে অ্যানসারটা 57,000 ইউনিটে হবে সেটা বুঝতে পারছি কিভাবে বের করতে হবে। এটার 100% লেভেলের অ্যাক্টিভিটি দিয়ে বের করে প্রোরাটা ক্যালকুলেট করতে হবে 57,000। এখন আপনি আমাকে বলেন, আমি ছাড়ি নাই, 57,000 ইউনিটে ভেরিয়েবল সেমি ভেরিয়েবল কস্ট কত হবে বের করে দেন। 19,400 স্যার।
সাজু বলছে 19,400, ওয়েট করি। জি স্যার 19,400 সাইফুল বলছে 19,400। জি স্যার আমারও 19,400 আসছে। ইনটু 0.2 প্লাস 8,000 19,400 19,400। আর ওকে, ভ্যারিয়েবল কস্ট আছে স্যার 57,000 ইউনিট ইনটু আমাদের আগে ছিল 9 পয়েন্ট কত জানো সেটা 9.1 একটা 9.12। ওকে, ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে ঠিক আছে। জি স্যার। আর আছে স্যার ফিক্সড কস্ট আছে বোধহয় ফিক্সড কস্ট যা ছিল তাই সব জায়গায় 18, 10, 4, 15, 25, 18, 10, 4, 15, 25, 18, 10, 4, 15, 25। জি স্যার তাহলে টোটাল কস্ট কোনটা কোনটা হবে? 360 প্লাস 437 সেমি ভেরিয়েবল না 437 প্লাস হলো 1760 17,600 প্লাস হলো 72,000। জি স্যার আচ্ছা। ঠিক আছে। জি স্যার। তাহলে 57,000-এর জন্য টোটাল খরচ কত আমাকে বলে দেন। আগে ভেরিয়েবল কস্ট বের করেন, কত বেরিয়েছিল? স্যার ভ্যারিয়েবল 1927 ছিল স্যার আমার বের করতে হবে। করেন 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 ধুমধাম। 9.12 টাইমস 57,000 1 2 স্যার 519 লেখেন 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 নিজে খাতায় লেখেন। প্লাস 19,400 ভেরিয়েবল সেম ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। প্লাস ফিক্সড কস্ট প্লাস ফিক্সড কস্ট 72,000। 57,000 জন্য 6,11,240। 6,11,240 সবার আসছে? স্যার আসছে স্যার। আইটু ওয়েট করি। করেন 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 সাইফুল আসছে? জি স্যার আসছে? জি করতেছি স্যার। করেন করেন করেন। তাসলিম আসছে? স্যার করতেছি। করেন। সাদ্দাম? স্যার করেন করেন করেন। হাতে কলমে করলে মনে থাকবে, নাইলে স্যার পারতেছি না। পারতেছেন না? না স্যার। কেন? স্যার গুলা ফেলছি, কোনগুলা যোগ করতে হবে? 3টা যোগ করতে হবে, যোগ করতে হবে 3টা। জি স্যার, কোনটা সেটাই বুঝতে পারতেছি না। সেটাই বুঝতে পারতেছেন না, কে বুঝাবেন ওকে বলেন তো দেখি? কার সাহস আছে বোঝানোর জন্য? স্যার আপনি একটু বুঝিয়ে দেন। না, আমি বলতে পারবো স্যার। কামরুল বুঝাবে, বলেন। ভেরি গুড কামরুল, বলেন ওকে বুঝান। স্যার আমাদেরকে 57,000 ডিরেক্ট লেবার আওয়ারের জন্য কতটা আমাদের টোটাল কস্ট কত আসছে সেটা বের করতে হবে। তো এর জন্য আমরা স্যার ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট এই 3টা আমরা ক্যালকুলেট করব পার ইউনিট ওয়াইজ। দেন 57,000-এর জন্য কতটুকু আসে সেটা আমরা বের করে সাম করলে হয়ে যাবে। ক্লিয়ার আশা? জি স্যার, কোন অ্যামাউন্ট গুলা যোগ করেছিলেন? হ্যাঁ, কোন কোন যোগ করছেন বলেন কামরুল, কিভাবে করলেন? একটু স্যার স্লো আমরা বলবেন। হ্যাঁ শুনেন কামরুল, জি যখন স্যার। আপনি অন্য কাউকে পড়াবেন একটু দেখেন, আমি কিন্তু পুরো লেকচার লক্ষ্য করবেন যে আমি কিন্তু অনেক স্লো গেছি। হ্যাঁ, আপনি যদি টানা বলে যান তাহলে আয়শা ধরতে পারবে না, একটু স্লো বলবেন। ওকে স্যার। বলেন। স্যার আমরা আসলে আমাদেরকে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটার বেসিসে আমরা 80%, 90% এবং 100%-এর জন্য আমাদের লেবার আওয়ার যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা ভেরিয়েবল কস্টটাকে বের করে ফেলছি যে আমাদের পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত আসছে। তো সেখান থেকে আমরা বের করতে পারছি যে পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 9.12। ওয়েট করেন, তো- এখন জিজ্ঞাসা করেন 9%, 1 2 সে বুঝেছে কিনা। আশা আপু আপনি কি বুঝতে পেরেছেন 9.12 কিভাবে হ্যাঁ, এসেছে? 9.12 বুঝতে পেরেছি, বাট আমি এখানে শুধু তিনটা অ্যামাউন্ট, যে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল এবং ফিক্সড কস্টে কোন অ্যামাউন্টটা যোগ করা হয়েছে সেটা বুঝতে পারিনি, মানে কোন কোন অ্যামাউন্টটা নেওয়া হয়েছে সেটা। ওকে, যেহেতু আমাদের 57,000 ইউনিটের জন্য বলেছে ভেরিয়েবল কস্ট, যেহেতু আমাদের 57,000 ইউনিটের জন্য বের করতে হবে, পার ইউনিট যদি 9.12 করে হয় তাহলে আমাদের 57,000 ইউনিটের জন্য মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্টটা চলে আসবে। এটা ক্লিয়ার? কত পাইছেন? হ্যাঁ হ্যাঁ কত পাইছেন অ্যামাউন্ট বলেন, আয়শা পক্ষে দিয়ে করান। জি আমাদের 57,000 ইউনিট ইন্টু 9.12 আমাদের আসে 5,19,840 টাকা।
আচ্ছা হ্যাঁ মেয়র এটা ছিল জি পেয়েছি। এরপরে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট বের করতে হবে। তো সেমি ভেরিয়েবল কস্ট যখন আমরা বের করতে যাব, সেমি ভেরিয়েবলের ভিতরে আমাদের কিছু আছে ফিক্সড, কিছু আছে ভেরিয়েবল। তো আমরা কি করেছি, আমাদের ভেরিয়েবল কস্টটাকে আমরা আগে আমাদের ভেরিয়েবল কস্টটা বের করে দিয়েছি যে পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কত আসছে। পার ইউনিট ভেরিয়েবল কস্টটা বের করে আমরা সেটাকে আমাদের 57,000 ইউনিট দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের টোটাল ওই সেমি ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলটা বের হয়ে যাবে। তো সেখান থেকে আমি যদি বাদ বাকি যেটা রেশিওটা থাকবে সেটা হচ্ছে আমার ফিক্সড কস্টের রেশিও। এটা কি বুঝতে পেরেছেন? না এখানে স্যার বলেছেন যে আপনি যদি যে হাই লো ভ্যালু মেথডে আমরা যে আমাদের পার ইউনিট মানে পার আওয়ারে ভেরিয়েবল কস্ট কত আসছে সেটা বের করতে পেরেছি। এটা কি বের করতে হ্যাঁ এটা বুঝতে পেরেছি। হ্যাঁ এটা বুঝতে পেরেছি। তাহলে এটা যদি আমাদের ভেরিয়েবল কস্ট হয় পার ইউনিটে, তাহলে 57,000 ইউনিট জন্য কত হবে? এটা যদি আমি 57,000 এর সাথে মাল্টিপ্লাই করি, 57,000 ইন্টু 0.2, তাহলে আমাদের আসছে 11,400। ওটা ভেরিয়েবল কস্ট। হ্যাঁ প্লাস হচ্ছে এটা প্লাস হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ছিল। এর আগে আমরা রেশিও করে বের করেছি যে ফিক্সড কস্ট কত ছিল। প্রত্যেকটার জন্য ফিক্সড কস্ট ছিল আমাদের সেম 8,000। জি হ্যাঁ এটা পেরেছি। প্লাস 8,000 আমাদের থাকছে, তাহলে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট আসছে 19,400। হ্যাঁ 19,400। আর আমাদেরকে তো ম্যাথের শুরুতে বলে দিয়েছে যে আমাদের ফিক্সড কস্ট কত ছিল, রাইট? হ্যাঁ 72,000। 72,000। তাহলে এই তিনটা যদি আমি এখন যোগ করে ফেলি, তাহলে আমাদের টোটাল কস্ট কত আসবে? থ্যাংক ইউ বুঝতে পেরেছি। নোবেল, থ্যাংক ইউ স্যার। Very good, Kamrul. Super. 5 out of 5. থ্যাংক ইউ স্যার। You're থ্যাংক welcome. ইউ স্যার। থ্যাংক ইউ Thank কামরুল you, ভাই। Aisha. You performed very good. This is the way, because what I believe, we are working in a team, right? So আপনি sir. যখন ইন্টারেক্টিভ, আমি এই জন্যই বলি যখন আপনি ইন্টারেক্টিভ থাকবেন, নিজে নিজে করবেন, এই যে আপনার ক্লিয়ার হয়ে গেল, আপনি কিন্তু এখন ধুমধাম করে ফেলতে পারবেন। স্যার Okay, so সবার ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার, কনসেপ্ট ক্লিয়ার। ছোট্ট একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ। স্যার এই যে হাই লো মেথডটা আমরা 20 পয়সা বের করছি, এইটা স্যার যদি আমরা এক্সেলে করি তাহলে কি স্যার যে এক্সেলে আপনার স্লোপ ক্যালকুলেশন করা হয় সেভাবে করতে হবে তাই না? না, এক্সেলে করতে হলে স্লোপ কাট আপনার এখানে সিএ তে দরকার হবে না। হ্যাঁ হ্যাঁ, যদি এক্সেলে করতে হয় তাহলে স্যার স্লোপ ফাংশন দিয়ে করতে হবে। স্লোপ ফাংশন দিয়ে করতে হবে, এটা আমাদের দরকার না। এটা যেমন এটা আমি এখন করি, হ্যাঁ, কারণ আমি এখন হলো একটা এক্সাম দিচ্ছি, সিএফএ এক্সাম। জি স্যার। সিএফএ এক্সামের জন্য আমার দরকার হয়, বাট ওই স্লোপ মেথড আপনার সি এর জন্য দরকার না। দ্যাট ইজ এ ভেরি কমপ্লেক্স মেথড। Very good. Very good. You have performed today very good, all of them. So thank you very much for today. স্যার আপনার গত ক্লাসের হতাশা কি দূর হইছে স্যার? কোনটা? গত ক্লাসে আপনার হতাশা স্যার। স্যার পারফর্ম করতে পারিনি ভালো সময়। ব্রেক নিয়ে স্যার রিগ্রেট করলেন বললেন। শুনেন, আপনি ব্যাপার হইছে কি, আপনার ব্যাপার হলো এই যে আপনি পারলে, কার লাভ? আমাদের লাভ স্যার। আমাদের লাভ স্যার। এটা তো বুঝতে হবে। জি স্যার। আমার সার্থকতা কি জানেন? আমার সার্থকতা হলো সেই জায়গায় যখন আপনি পারবেন, যখন আমরা বুঝতে পারি জি পারবেন, তারপরও সার্থকতা আমার কমপ্লিট না। আমার কমপ্লিট সার্থকতা হইলো আমি আপনার জন্য এফোর্ট দিতে রাজি আছি। আমি কিন্তু ক্লাস নেই, পড়াই, হালিম ভাই জানে, শুধু আমার ভালো লাগা থেকে আমি পড়াই। ঠিক আছে? এবং আমি চেষ্টা করি সব সময়, আমি জানি না আমার ক্লাস আপনি কতটুকু এন্টারটেইন হন, বাট আমি আমার লেভেল বেস্ট ট্রাই করি। না স্যার, অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাসগুলো স্যার। আপনার ক্লাসে বোর্ড হই না স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি ক্লাসটা নেওয়ার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি, এটা তো শিখতে আপনার আমাকে পারতেছি থ্যাংক ইউ স্যার। দেওয়ার কিছু নেই, এটাই আমার দায়িত্ব। আমার কাছে মনে হয় আমি ততটুকু আপনাকে দিতে পারি না যতটুকু আমার দেওয়া উচিত, বাট আই ডু ট্রাই। ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে আমরা নতুন চ্যাপ্টারে যাব না। জি, ইউ হ্যাভ পারফর্ম ভেরি গুড, এটাকে আপনি প্র্যাকটিস করবেন। আমার সময় চলে আসতেছে, নেক্সট চ্যাপ্টারে আমরা সাথে চলে যাব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।